পথ না হওয়ার পেছনে আমি অন্যভাবে চিন্তা করি, সেটা হচ্ছে যে পার্টিগুলো একটু বড় পার্টি, সে পার্টিকুলার একটু তো কাজ করবে, মানে তার একটা ইন্টেনশন কাজ করবে যে আমার এটা হলে কোনো ভালো হয়, এটা হলে তার। তো যদি কোনো পার্টি তার দলীয় স্বার্থের গণ্ডির মধ্যেই থেকে যায়, এর বাইরে চিন্তা করতে না পারে, তখন শতভাগ ঐক্যমত হওয়া কঠিন। এখন যে পাচ্ছি না আমরা ঐক্যটা, একটা বিষয় খেয়াল করছেন যে নির্বাচনী ব্যবস্থা কি হবে, তো সংস্কারগুলো কথাগুলো এসছে। একটা বিষয় দেখবেন যে এই যে সংস্কার প্রস্তাব বা সংস্কার হচ্ছে, সেই সংস্কারগুলো আসলে বাস্তবায়ন করবে কারা? এবং 2 নাম্বার, এখন যে কথাগুলো সংখ্যানুপাতিক নির্বাচন বা বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন, অথবা আগে যে ওয়েস্টমিনিস্টার ফরম্যাটে, এগুলো যে একেবারে আপনারা ইয়াং জেনারেশন সব খুব খোঁজখবর রাখেন, এগুলোকে কীভাবে দেখছেন ফরহাদ? দেখেন, আমি প্রথমটা অ্যাড্রেস করি। প্রথম হচ্ছে এখন যে দ্বিমত হচ্ছে, ডেমোক্রেটিক রাষ্ট্রের এটাই কমন বৈশিষ্ট্য যে দ্বিমত থাকবে। যে কোনো দ্বিমতকে আমি জুলাই ঐক্য বিনষ্টকারীর উপকরণ হিসেবে দেখবো, এটা ঠিক না। হ্যাঁ, অবশ্যই দেখবো না। সেই জন্য কমন ইন্টারেস্টের জায়গা থেকে দ্বিমত থাকবে না, যেগুলো রাষ্ট্রের স্বার্থের ইস্যু, বাকিগুলো নিয়ে দ্বিমত থাকতে পারে। এখন আসে পিয়ার যে সিস্টেমটা নিয়ে আলাপ হচ্ছে, এখানেই পক্ষবিপক্ষে অনেক ডিসকাশন আসে। যেমন এটার বিপক্ষে যারা বলেন, তারা বলবার চেষ্টা করেন, একটা বড় আর্গুমেন্ট হচ্ছে যদি পিয়ার সিস্টেম থাকে, শুধুমাত্র পিয়ার সিস্টেম থাকে, তাহলে যেটা হইতে পারে যে এলাকায় যিনি জিতে আসার কথা জনপ্রিয়তার কারণে, বা যিনি জিতবার জন্য, অথবা তার ইলেকশন সিস্টেমের কারণে মানুষের কাছাকাছি যাবে, বাড়ি বাড়ি যাবেন, হ্যাঁ, এবং ভোটারের কাছে যাবেন, তার কথা শুনবেন, কষ্ট শুনবেন, এবং কষ্ট শুনে সেটা সলভ করবেন, তিনি এটা যাওয়া বন্ধ করে দেবেন। কেন এটা এই আশঙ্কাটা প্রকাশ করছেন আকবর আলী খান। তিনি তার বইয়ে লিখছেন যে হচ্ছে যদি শুধু পিয়ার সিস্টেম থাকে, তাহলে যেটা হতে পারে যে মানুষ তার জনপ্রতিনিধি যে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার যে সম্ভাবনা, সেটা নষ্ট হয়ে যেতে পারে। ফলে কারণ হচ্ছে দেখছেন যে আমার ভোটে দলের পার্টির চিফ বা আদার্স 2-3 জন জিতে আসতেছে, সুতরাং আমার এমনি বানাবে না, হয়তো বা যেহেতু কয়েকজন মিলে জিতবে, সুতরাং আমি এখানে কষ্ট না করলে হবে। এর মধ্য দিয়ে কিছুদিন পরে গিয়ে কালচার নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ওনার শুধুমাত্র এটা হলো আর্গুমেন্ট। আবার যারা শুধুমাত্র পিয়ারের বিপক্ষে বলে, শুধুমাত্র পিয়ার থাকলে মানে পিয়ার না, এখন যে সিস্টেম আছে এই সিস্টেমটা থাকলে কি সমস্যা, আগের সিস্টেমটা, এটা তো ওনারা আশঙ্কা করেন যে এই আসনটা আমার যে কোনো মূল্যে জিতায় নিয়ে আসতে হবে, সন্ত্রাসী দিয়ে পারি, ভোট বাণিজ্য করে পারি, একদম দখল করে পারি, টাকা বিলিয়ে পারি, ভোট করতে হবে। তো এই ধরনের আরেকটা আর্গুমেন্ট এখানে দেন যে একজন হচ্ছে 1,10,000 ভোট পাইলো, আরেকজন 1 লক্ষ ভোট পাইলো। এখন যিনি 1,10,000 ভোট পেয়ে জিতছেন, ভালো কথা। তো ওইখানে যে ওই এলাকার আরো 1 লক্ষ মানুষ আরেকটা নির্দিষ্ট পার্টি বা নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দেয়, 1 লক্ষ মানুষের ভোটারের কোনো ভ্যালু ন্যাশনালি অ্যাড হয় না। এটাও একটা কনসার্ন। তো দুইটা মাথায় রেখে মানে ভালো রিকমেন্ডেশন হচ্ছে যে আপনার আপার হাউস লোয়ার হাউস থাকবে, এ ব্যাপারে যদি সবাই একমত হয়, এটা তো পাস হবে। আপার হাউস লোয়ার হাউস থাকলে এক হাউসে আপনি পিয়ার সিস্টেম রাখবেন, এক হাউসে রাখবেন না। ফলে যে হাউসে আপনি আপার ধরেন যে আপনি লোয়ার হাউসে হচ্ছে পিয়ার সিস্টেম রাখলেন না, আগের সিস্টেমে রাখলেন, ফলে আপনার যে পার্টি যে আসন ভিত্তিক জিতে আসার কথা সেটা জিতে আসলো। তাইলে ওই যে আরেকটা আশঙ্কা, যেটা দীর্ঘদিন পিয়ার সিস্টেম চললে যে প্রার্থী যে এলাকায় এলাকায় যাবে না, বাড়ি বাড়ি যাবে না, সেই আশঙ্কাটা লাঘব হইলেও তারা জিতে আসার চেষ্টা করবে। আবার অন্য যে আশঙ্কা যে সিলেক্টিভ মানে রিসোর্সফুল পার্সন যাবে না, এটা সেটা যে আশঙ্কা, সেটা আপনি আপার হাউসে দিয়ে দিলেন, তাহলে মানে ক্ষমতার পালাবদলও ঠিকঠাক হইলো। আবার আনস্টেবিলিটি যেটা আশঙ্কা করছেন যে শুধুমাত্র পিয়ার সিস্টেম থাকলে ক্ষমতার আনস্টেবিলিটি তৈরি হতে পারে এবং নানা স্টেক তৈরি হতে পারে, নানা ইস্যু, সেখানে আপনি ক্ষমতা দুই ভাগ করে দিলেন। যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস, মানুষ ফ্যাসিবাদ হয়ে উঠতে পারে কি দিয়ে, প্রধান বিচারপতি কে হবে, অমুক কে হবে, এরকম গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশনার কে হবে, এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো আপনি আপার হাউসের হাতে ছেড়ে দিলেন, যেন প্রত্যেক দলের পার্টিসিপেশন থাকলো। কিন্তু সেগুলোতে তো একমত হচ্ছে না। হ্যাঁ, মানে সেগুলোতে তো একমত হচ্ছে না, মানে ফেসিবাদকে একেবারে ঠেকানোর জন্য যে রাস্তাগুলো তৈরি করা দরকার, যে বাঁধগুলো তৈরি করা দরকার, সেগুলোতেই রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে না। এখন আমি আপনাদেরকে আলোচনায় যে বিষয়টা, আপনারা একেবারে তরুণ সমাজ, যাদের হাতে কিন্তু এই অভ্যুত্থান, আপনারা আসলে কি মনে করছেন যে বাধাটা কোথায়? এখানে একমত না হওয়ার পেছনে আমি অন্যভাবে চিন্তা করি, সেটা হচ্ছে যে পার্টিগুলো একটু বড় পার্টি, সে পার্টিগুলোর একটু তো কাজ করবে, মানে তার একটা ইন্টেনশন কাজ করবে যে আমার এটা হলে কোনো ভালো হয়, এটা হলে তো যদি কোনো পার্টি তার দলীয় স্বার্থের গণ্ডির মধ্যেই থেকে যায়, এর বাইরে চিন্তা করতে না পারে, তখন শতভাগ ঐক্যমত হওয়া কঠিন। যদি ঐক্যমত না হয়, কোনো বিষয়ে সকল দল ঐক্যমত হচ্ছে না, একমত হচ্ছে না, তখন অধিক সংখ্যক পার্টি যে ব্যাপারে একমত, সেটা সিদ্ধান্ত নিয়ে আগাইতে হবে। কিন্তু অধিক সংখ্যক সব রাজনৈতিক দল মিলে যে জনসমর্থন ইতিপূর্বে যে ডেটা আছে, তাতে একটা রাজনৈতিক দল সব জনসমর্থন একরকম। তাহলে আপনি কি করবেন? বাংলাদেশে আমি খোলাসায় যদি বলি, বাংলাদেশের সব রাজনৈতিক দল যা চায় বিএনপি তা চাচ্ছে না, তাহলে এখানে সিদ্ধান্তটা কিভাবে হবে? এখানে বিএনপি সব জায়গায় তা চাচ্ছে না এমন না। যেমন
যদি হয়, হ্যাঁ যদি হয় সেটা একটু ক্রিটিক্যাল কন্ডিশন, সেক্ষেত্রে বাকি দলগুলো মিলে বিএনপির সাথে বসতে পারে, বসে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে। বাকি সকল দল একটা জিনিস সাথে বিএনপি নিশ্চয়ই সেটা চাইবে। সকল দলের বিরুদ্ধে গিয়ে একদম সকল মত যদি একটা ব্যাপারে চায়, আমি মনে করি না যে বিএনপির মতো পলিটিক্যাল পার্টি যাদের চোখের সামনে এত গণ একটা অভ্যুত্থানও দেখেছে, যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে পুরো গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আবার তারাও জনপ্রিয়তার মধ্য দিয়ে বহুবার বিজয়ী হয়ে ক্ষমতায় আসছে, তাদের কাছে জনগণের পালস বোঝা থাকবে। এই টার্মটা কি, মানে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জামাতের সম্পর্কটা, এটা তো আপনারা তো অঙ্গ সংগঠন না? আমরা অঙ্গ সংগঠন, আমরা ইন্ডিপেন্ডেন্ট সংগঠন, আমাদের কোঅপারেশন আছে, কোঅপারেশন আছে এবং আদর্শিকভাবে মিল আছে, তাই তো? শিওর। আপনাদের যে আদর্শিক মিল আছে, এক নম্বর জামাত ইসলামী এবং যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু একদম এক প্রকার কঠিন অবস্থান নিয়ে আছে পিয়ারের পক্ষে। তো সেক্ষেত্রে আমি যদি বলি, ইসলামী ছাত্র শিবির একটি বড় সংগঠন এবং তারা অনেক রুট লেভেলে কাজ করে, আপনাদের উপর একটা বড় ধরনের দায়িত্ব আছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদ, তারও একটা বড় দায়িত্ব আছে। তাহলে এই বিষয়টাকে আপনি যেমন নিউট্রাল জায়গা থেকে কথা বলছেন, আসলে কি জায়গাটা অত নিউট্রাল? পিয়ার নিয়ে আমি পার্সোনালি প্রথমত ব্যাপার হচ্ছে আপার হাউস লোয়ার হাউস হচ্ছে কিনা, আর আপার হাউস লোয়ার হাউস সিদ্ধান্ত হয়ে গেছে, যেহেতু হচ্ছে। এখন কথা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন কোথায় থাকবে। এখন ইয়ে চাচ্ছে, ইসলামী দলগুলো চাচ্ছে, এখন পর্যন্ত তারা দুইটাতেই চাচ্ছে। এখানে আমি আমার পার্সোনাল মত দিয়েছি, তো ইসলামী দলগুলো এখানে শুধু ইসলামী দলগুলো, কোনো কোনো বাম দলও এরকম, কোনো বাম দলও দুইটাতেই চাচ্ছে। আমি আমার পার্সোনাল মতটা দিয়েছি যে মানে আসলে আমি যেটা মনে করি যে স্টেবিলিটির জন্য এবং অন্যান্য দলের আশঙ্কা মাথায় রেখে যেটা হওয়া দরকার, আমি আমার পার্সোনাল অভিমত দিয়েছি। সেখানে অন্যান্য সংগঠন এজ এ সংগঠন কি মত দিবে সেটা ডিফারেন্ট ব্যাপার। পলিটিক্যাল পার্টিগুলো যারা ইলেকশন অংশগ্রহণ করবে তারা মত দিবে, ছাত্র শিবির তারা ইলেকশন অংশগ্রহণ করে না, যারা অংশগ্রহণ করেছে তারা তাদের মত দিয়েছে। আমি আমার জায়গা থেকে পার্সোনাল বোঝাপড়ার জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই দুইটার ব্যালেন্স হইলে পাওয়ার ব্যালেন্সও হয় এবং এটা একটা কনভিন্সিং অ্যাপ্রোচ।